আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা শিক্ষক নিবন্ধনের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলুন আমরা আমাদের মূল বিষয়ে যাই। আর যাদের 19তম সাজেশন লাগবে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের হার 6.84%। চলুন দেখে নেই এই কথাটির ভিত্তি আসলে কি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। এখন পর্যন্ত 17টি নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের হার 6.84%। তার মানে যতগুলো পরীক্ষা প্রথম থেকে দিয়েছিল তার মধ্যে উত্তীর্ণের হার হচ্ছে 6.84%। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের NTRCA 2023 সালের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনটি চলতি বছরের আগস্ট মাসে প্রকাশ করেছে সংস্থাটি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 1 থেকে 17তম শিক্ষক নিবন্ধনে মোট আবেদনকারী প্রার্থীর সংখ্যা ছিল 98,83,577 জন। এটা হচ্ছে আবেদনকারীর সংখ্যা। এদের মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন 6,76,662 জন, শতকরায় যা 6.84%। প্রতিবেদন ঘেঁটে দেখা গেছে 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিল 9,23,554 জন। তাদের মধ্যে লিখিত পরীক্ষায় নির্বাচিত হয়েছিলেন 2,09,000। এদের মধ্যে ভাইবার জন্য নির্বাচিত হয়েছিলেন মাত্র 19,863 জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন 18,709 জন। তাহলে দেখেন 14তমতে কিন্তু 2,09,875 জন রিটেনে উত্তীর্ণ হয়েছিল। এরপরে ভাইভাতে দেখেন কতগুলো আউট হয়ে গেছে, মাত্র 2 লাখের মধ্যে 19,000 পাস করেছে, মনে করেন 20,000। 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলেন 8,76,033 জন। এদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন 1,52,000 প্রার্থী। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন মাত্র 13,345 জন। মৌখিক পরীক্ষার জন্য রিটেনে পরীক্ষায় অংশগ্রহণ করে 1 লাখ আর উত্তীর্ণ 1,000। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় এই 13,000-এর মধ্যে 12,000। তার মানে দেখা যাচ্ছে 15তম থেকে নিবন্ধন রিটেনে পাস করলে ভাইভাতে মোটামুটি পাস করাচ্ছে। 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিল 11,76,196 জন। এদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন 2,28,700 জন। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন 22,398 জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হন 20,000। তার মানে 16তমতেও যারা রিটেনে উত্তীর্ণ হয়েছে প্রায়গুলাই ভাইভাতে উত্তীর্ণ হয়েছে, মাত্র 2-3% ফেল করেছে। 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিল 11,93,978 জন। এদের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন মাত্র 1,51,436 জন ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন মাত্র 26,242 জন। তাহলে দেখেন এখানেও কতগুলো ফেল করানো হয়েছিল। আবেদন করেছিল 11 লাখ আর রিটেন পরীক্ষার জন্য 1,51,000 উত্তীর্ণ হয়েছিল। আর 1,51,000-এর মধ্যে উত্তীর্ণ হয় মাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন 26,000। তার মানে রিটেনে পাস করেন মূলত কতজন? লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন 1 লাখ। এরা লিখিত পরীক্ষা দেয় 1,51,000। এর মধ্যে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন 26,000। তার মানে রিটেন পাস করে 26,000। আর 26,000 রিটেন পাস করার পর ফাইনালি ভাবে মৌখিক পরীক্ষায় পাস করে মাত্র 25,000। তার মানে বোঝা যাচ্ছে 15, 16, 17তমতে যারা রিটেনে উত্তীর্ণ হয়েছে এরপরে ভাইভাতে কিন্তু প্রায় সবাই পাস করেছে। তো আশা করি আপনারা টপিকগুলো বুঝতে পারছেন। 18তমতেও সেরকম হতে পারে, তবে একটু ব্যতিক্রম হতে পারে। তো যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।